আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় নন্দনে কয়েকজন মানুষের সাথে কথা বলতে, আড্ডা দিতে। তাহলে দেখতে থাকুন। আমরা নন্দনে আমাদের প্রথম নন্দন চত্বরের প্রথম বন্ধুদের পেয়ে গেছি। আচ্ছা, আপনাদের এখানে নন্দনে কি প্রায় আসা হয়? মাঝে মাঝে আসি। কেমন লাগে নন্দন? ভীষণ ভালো। এখানে অ্যাম্বিয়েন্সে সত্যি ভালো লাগার মতো। ভালো লাগার মতো, আর আমার কিছুটা নস্টালজিয়া কাজ করে, কেননা অনেক ছোট বয়সে অনেক সময় এসছি, আবার এখন রিটায়ারমেন্টের পরে আবার আসছি, আবার নতুন করে। আর ওরা এখনো আসছে, ওরা তো এখানেই। আচ্ছা, চটপট করে কয়েকটা কোশ্চেন করে নেবো, একটু গেমের মতো। আচ্ছা, বলতে থাকুন। যে কেউ। আচ্ছা, এখানে আমরা যেহেতু রবীন্দ্র সদন, রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম কোশ্চেন করি। রবীন্দ্রনাথ প্রথম কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথম বা কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা, কিসের জন্য বলতে পারবেন? গীতাঞ্জলি। একদম ঠিক। আচ্ছা, যেহেতু এখানে কিছুদিন আগে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল গেল, তো সেখানে সত্যজিৎ রায়কে নিয়ে একটু কোশ্চেন। কোন সিনেমার জন্য উনি অস্কার পেয়েছিলেন? পথের পাঁচালী। অপু সংসার না, কোনটা নেব? পথের পাঁচালী। একদমই ঠিক, পথের পাঁচালী। কনফিউশন। আচ্ছা, গোপিকাইন বাঘা বাইন্ডে সিনেমাটা, তার মিউজিক ডাইরেক্টর কে? সত্যজিৎ রায়। একদম ঠিক। আচ্ছা, ইনারা সবকটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আপনার জন্য। এটা ছোট্ট ক্যাডবেরি। থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো, খুবই ভালো। ঠিক আছে, আবার দেখা হবে কোনো এক সময়। প্রথম বন্ধুর সাথে গেম খেলে তো ভীষণ ভালো লাগলো। দেখা যাক আর কাকে পাই এখানে এসে। আজকে প্রচন্ড ভিড় এখানে। চলুন নেক্সট। দেখা যাক আমাদের দ্বিতীয় কোনো বন্ধুকে পাওয়া যায় কিনা। প্রথম বন্ধুকে তো সহেলি ক্যাপচার করে ফেলেছে, দেখা যাক আমি কাকে পাই। পেয়ে গেছি আমাদের দ্বিতীয় বন্ধুদের, তো দেখা যাক তাদের সাথে কথা বলি, তাদের এখানে কেমন লাগে। নন্দন চত্বর আমাদের সকলেরই ভালো লাগে, তো তাদের কাছ থেকে শুনে নি তাদের অভিজ্ঞতা। নন্দন চত্বরে আসা হয় প্রায়? হ্যাঁ, আসি প্রায়। কেমন লাগে? ভালোই লাগে, এত পরিবেশটা এত সুন্দর, মানে বসে একটু আড্ডা গল্প এই আর কি। আচ্ছা, আপনার নাম যদি আপত্তি না থাকে? আমার নাম পিকু। আচ্ছা, একটু কোশ্চেন আনসার করা যাক তাহলে। আচ্ছা, আমাদের ন্যাশনাল অ্যানথেম কি? জনগণ মন অধি, ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। কে লিখেছিলেন বন্দে মাতরম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে লেখা এটি? প্রথম প্রকাশিত হয় কোন উপন্যাসে? সেটা তো আচ্ছা, অনুপমের একটা গান বা একটু গান করা যেতে পারে। অনুপম রায়ের বা রবীন্দ্রনাথের কবিতা, কোনটাতে আপনি বেশি স্যাভি? কোনটা করলে মানে আপনার ছন্দে হয়? কবিতা তো প্রচুর পড়েছি, এখন আর চর্চাও করি না, আর মনেও নেই। সেই ছোটবেলার গুলো মনে আছে হয়তো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তারপরে সব আবছা আবছা হয়ে গেছে আর কি। অনুপমের গান, হ্যাঁ, অনুপমের গান আমাদের সব। এক্স্যাক্টলি এটাই ভাবছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। বাই দ্য ওয়ে, আমরা এসে আপনাকে মানে শান্তি বিঘ্ন করলাম না তো? একদমই না, খুব ভালো লাগছে। ভালো লেগেছে তো আপনাদের? বেশ, যেহেতু আপনি পারলেন, তো তার জন্য তো আমরা বলেছিলাম যেহেতু পারলে গিফট আছে, একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। কেমন লাগলো আপনাদের? ভীষণ ভালো লাগলো। আপনাদের বলছি, আমি খেলেছি শুধু একজনের সাথে। আমরা ইনক্লুডিং ওকে, সবসময় থাকি সাথে আমরা আর কি। খুব বেশ, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। দুজন বন্ধুকে তো দেখেই নিলাম, বন্ধুদেরকে দেখে নিলাম। এবার আমরা চলেছি তৃতীয় বন্ধুর খোঁজে, দেখা যাক কাকে পাই। চলুন। চলে এসেছি, পেয়ে গেছি আমাদের তৃতীয় বন্ধুকে। তাহলে শুনে নি তোমার নামটা? এনাক্ষী মুখার্জি। আচ্ছা, আমরা এনাক্ষীর সাথে কিছু ছোটখাটো জিনিস কথার মাধ্যমে কিছু প্রশ্ন শুনে নি। আচ্ছা এনাক্ষী, এখানে কি প্রায় আসা হয়? না না, একবারেই নতুন। আচ্ছা, ফার্স্ট টাইম। ইয়েস। কেমন লাগছে নন্দনে এসে? ভালো, খুব লাইক ওর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে সত্যি অ্যাম্বিয়েন্সটা কিছু খুবই সুন্দর। আচ্ছা, তোমাকে ফার্স্টে শুরু করি, তুমি তোমার ফেভারিট সিঙ্গার কে বাংলায় যদি বলি? বাংলায় অনুপম রয় অবভিয়াসলি,
আচ্ছা, অনুপম রয়ের একটা ছোট্ট গানে দুলাই। আমি গানে একদম ভালো না। না না, আমি গান গাইতে পারি না। আচ্ছা, তাহলে এখানে যেহেতু রবীন্দ্র সদন, রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা বড় ভূমিকা রয়েছে, তো সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা দু লাইন শুনতে পারি কি? আমি কমপ্লিটলি নাচের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, লাইক আমি কবিতা গানের প্রতি একদম আমার মানে টানটাই ছিল না। তো আমি লাইক বলতে আমাকে বলতে বললে আমার খুব ইয়ে লাগে, মানে আমি পারি না বলতে গেলে। ঠিক আছে, গান কবিতা সবকিছুকে সাইডে সরিয়ে রেখে কয়েকটা কোশ্চেন করি। আচ্ছা, আমাদের ন্যাশনাল অ্যানথেম কি? জনগণ, হ্যাঁ জনগণ মনা, সরি, আর কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ন্যাশনাল সং? ন্যাশনাল সং তো আই গেস বন্দে মাতরম। বন্দে মাতরম, এটা কে লিখেছেন? এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের আই গেস। না, তার হেল্প করতে পারে। ও তার ভুলে গেছি আমি। ভুলে গেছি অ্যাকচুয়ালি, ভুলে যায়নি আমি ভুলে গেছি, মায়ের জানি না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বলতে পারবে কোন উপন্যাসে এটা প্রথম প্রকাশিত হয়েছিল? আনন্দমঠ। আচ্ছা, তুমি বলতে পারবে এটা যে সত্যজিৎ রায় কোন সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায় এর জন্য কি সিনেমাটার নামটা ঠিক আমার মনে পড়ছে না, ওই ছোট বাচ্চা ছেলেটার, ওটার জন্য কি? হ্যাঁ, ঠিক যাচ্ছ। আপু, একটু হিংসি। মা লক্ষ্মীর পাঁচালী আমরা বৃহস্পতিবার করে পড়ি। পথের পাচ্ছে হ্যাঁ একদমই ঠিক, পথের পাঁচালী। আচ্ছা, আর গুপি গাইন বাঘাবাই এই সিনেমাটার মিউজিক ডাইরেক্টর কে? মিউজিক ডাইরেক্টরের কথা বলতে হবে। সত্যজিৎ রায় ডিজে। আচ্ছা, খুব ভালো লাগলো এনাক্ষীর সাথে। না, তাও পার্টিসিপেট করাটাও অনেক বড় ব্যাপার, তাও খুব ভালো লাগলো। তোমার জন্য রয়েছে ছোট্ট একটু পুরস্কার। থ্যাংক ইউ। এটা তোমার জন্য আমাদের আনকাট আড্ডার তরফ থেকে। খুব ভালো থেকো, আবার দেখা হবে। পেয়ে গেছিলাম আমাদের তৃতীয় বন্ধুদের। এবার দেখা যাক চতুর্থতম বন্ধু কে হয়। তার জন্য একটু খোঁজ লাগাই আমরা। চলুন আমার সাথে। পেয়ে গেছি আমাদের চতুর্থ বন্ধুকে। তো তার সাথে একটু কথা, একটু র্যান্ডমলি কিছু কোশ্চেন অ্যান্সার করি, আর তার নন্দনে কেমন লাগে সেটাও একটু আমরা জেনে নিই। নন্দনে আপনার প্রায় আসা হয়? হ্যাঁ, প্রায় আসে। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। ঈশা কুন্ডু। শাকুন্ডু। আচ্ছা, উত্তম কুমার না সুচিত্রা, উত্তম কুমার না সৌমিত্র, কাকে বেশি ভালো লাগে আপনার? দুজনকে দু রকম ভাবে ভালো লাগে, সৌমিত্রকে একটু বেশি ভালো লাগে। আচ্ছা, তার কোনো প্রিয় ছবির নাম বলতে পারবেন? দেবদাস। আচ্ছা, একটা যদি গান করা যেতে পারে কি? বেশ, আচ্ছা, আমাকে তাহলে আরেকটা কোশ্চেন আমাকে উত্তর দিন। সেটা গীতাঞ্জলি কার লেখা? রবীন্দ্রনাথ। কত সালে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? সেটা তো আমি ভুলে গেছি, সবই জানতাম তো ভুলে গেছি সেটা আমার। বেশ, অনুপম রয়কে চেনা আছে? হ্যাঁ, তার একটা গান যদি কিছু, মানে দুটো গানের গান গেয়ে শোনাতে হবে না, দুটো লাইনই যদি বলতে পারেন। ওই তো ওই একটা গান আছে না, ভুলে যাচ্ছি গান। আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ, হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ। আমরা কি এসে বিরক্ত করলাম না আপনাকে? না না না, আমি এখানে সিনেমা দেখতে এসেছি, আমার বন্ধুরা আসবে বলে ওয়েট করছি। আচ্ছা, আমাদের ন্যাশনাল অ্যানথেম? পদ্ম। না, আমি ভুলে যাচ্ছি, বলতে ভুলে যাচ্ছি। জনগণ মন। ন্যাশনাল সং? জনগণ। ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত। ও তো জনগণ মন। ন্যাশনাল অ্যানথেম আমাদের জনগণমন, ন্যাশনাল সং বন্দে মাতরম। কার লেখা? বঙ্কিমচন্দ্র। কোন উপন্যাস এটি প্রথম প্রকাশিত হয়? এই বঙ্কিমচন্দ্রের। হ্যাঁ হ্যাঁ। সেটা তো সব সালগুলো তো ভুলে গেছি না, মনে পড়ছে না। না, কোন উপন্যাসে প্রথম প্রকাশিত হয়? কিসে, ওই কপালকুণ্ডটা? সেটা তো, সেটাও ভুলে গেছি আমি বলতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা যদি কোনো কবিতা শোনানো যায়। ওই তো আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেমনে জাগিয়া উঠিল নতুন ভোরের গান, নাকি একটু ভুলে গেছি। আপনি যে এতটা আমাদের সাথে কোঅপারেট করলেন, এতটা বললেন, এটা আমাদের জন্য অনেকটা বড় পাওয়া, আমাদের আনকাট আড্ডার জন্য অনেকটা বড় পাওয়া। তো উনি মোটামুটি অনেক কটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, তো ওনার জন্য তো একটা ছোট্ট হলেও গিফট কিছু পাওনা থাকে। এটা হচ্ছে আমাদের আনকাট আড্ডার তরফ থেকে আপনার জন্য। থ্যাংক ইউ।
আমরা আমাদের সাথে বেশ কিছু বন্ধুকে পেয়ে গেছি। এবার দেখা যাক পরবর্তীতে কাকে আমরা পাই। তার সাথে এই নন্দন নিয়ে কিছু কথাবার্তা আর আরো কিছু র্যান্ডামলি কোশ্চেন অ্যান্সার তাদের সাথেও একটু করে নিই। চলুন আমার সাথে। পেয়ে গেছি আমাদের পরবর্তী বন্ধুকে, তো তার সাথে একটুখানি কোশ্চেন অ্যান্সারের পর্ব করে নেওয়া যাক। চলুন, আপনার নাম কি? আমার স্মৃতি রেখা মান্ডি। নন্দনে প্রায় আসা হয়? হ্যাঁ, প্রায়। কেমন লাগে? বেশ ভালো লাগে, যেহেতু বেশ এখানে আড্ডা দেওয়া, গল্প করা, অনেক কিছু একসাথে করা যায়, সেই জন্য জায়গাটা খুবই ভালো লাগে। চাঁদের পাহাড় দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কোন সিঙ্গার ফেভারিট আপনার, অরিজিৎ সিং না অনুপম রায়? অরিজিৎ সিং। আচ্ছা, অনুপম রায় কোনো গান জানা আছে? জানা শুনেছি, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। সত্যজিৎ রায় কোন ফিল্মের জন্য অস্কার পেয়েছিলেন? আমরা সবাই জানি, পথের পাঁচালী। একদম একদম ঠিক। গোপী গাইন বাঘাবাইনের মিউজিক ডিরেক্টর কে? সেটা পারবো না। ওকে, একটু হেল্প করি। পথের পাঁচালী জন্য কে পেয়েছিলেন অস্কার? না, এখনই তো বললেন সত্যজিৎ সত্য। ও, জাস্ট ঘুরিয়ে কোশ্চেনটা করা হলো। তো গোপী গাইন বাঘাবাইনের সেই মিউজিক ডিরেক্টর। আমাকে আমার মতো থাকতে দিন কার, মানে এটা মেল সিঙ্গারটাকে হেল্প করা যায়? শিওর শিওর, একদম হেল্প দেওয়াই যেতে পারে। অনুপম রায়। একদম। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, এটার যে ফিমেল যে ভার্সনটা কার? না, এইটা বলতে পারবো না। আচ্ছা, ইমন। ওকে, বেশ অনেক কটা কোশ্চেন অ্যান্সারের, মানে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সারের উনি অ্যান্সার দিতে পেরেছেন। তো ছোট তো একটা গিফট আমাদের তরফ থেকে পাওয়াই যায়। থ্যাংক ইউ আপনাকে, আপনার জন্য থাকছে, পকেট থেকে বেরিয়ে আসছে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো ইন্টারঅ্যাক্ট করে। বিরক্ত করলাম না তো এসে? একদম না, এই ফার্স্ট তো ভালো লাগলো। ওই মানে পার্টিসিপেট করাটা একটা গার্ডসের ব্যাপার, আর যে পার্টিসিপেট করেছেন এইটাই অনেক আমাদের জন্য। ঠিক আছে, থ্যাংক বেশ, থ্যাংক ইউ। আমাদের লাস্ট পার্টিসিপেন্টকে পেয়ে গেছিলাম, তো ভীষণ এনজয় করলাম আমরা, ওনারাও আমাদের সাথে সাথে ভীষণভাবে এনজয় করলেন। কোশ্চেন অ্যান্সারের পর্ব এরকম পরবর্তীতেও চলতে থাকবে, তার জন্য কিন্তু আপনাদের আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। আনকাট আড্ডা, আনকাট আড্ডা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।